নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে প্রথমেই অনুরোধ করছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা জুড়ে সাথে থেকো, স্কিপ করো না। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় হতে সাহায্য করো, তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন 7:30 এরকম বাজে। আর আজ ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। মানে রাত্রি থেকে তো শুরু হয়ে গিয়েছিল, কিছুক্ষণ থেমেছিল, আবার ভোর থেকে শুরু হয়েছে। একদম কাজে এনার্জি পাচ্ছি না, মুড লাগছে না, কিন্তু মনে হচ্ছে ল্যাদ খেয়ে শুয়ে থাকি। কিন্তু দায়িত্ব আর কর্তব্য সাথে আছে, তাই ভালো না লাগাকে সাইডে সরিয়ে রাখলাম আপাতত। কারণ আজকে বাড়িতে প্রচুর লোকজন আসার কথা আছে, প্রচুর বলতে গেস্ট আসবে কয়েকজন। তো অলরেডি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলে দিই কারা এসেছে। আজকে আমাদের বাড়িতে এসেছে সুমনার শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদ, এবং সাথে আছে সুমনার বাবা মা এবং ভাই, মানে আমার ছোট ননদের জামাই আজকে আসেনি, মেয়ে এসেছে। আর মেয়ের সাথে শ্বশুর শাশুড়ি আর ননদ এসেছে। তাই আগের দিন ফোন করেছিল, আমি তো বললাম একটু এলে ভালো হয়, কারণ আমি একা সমস্ত ম্যানেজ করতে পারবো না। তো শাশুড়ি মা সমস্ত সবজি কেটে দিয়েছেন, রান্না আমি বসিয়ে দিয়েছি। সকালবেলা আলুর দম হয়েছে, বাদ বাকি যা সমস্ত রান্না তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেগুলো আমি একাই করেছি। আর মটনটা হচ্ছে, এই মটনের দায়িত্ব আমার নন্দাইকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছ ভাজছি, বাকি রান্নাগুলো সব কমপ্লিট, খালি মাছটাই বাকি আছে, তো সেটাই করছি। আর মটনটা আর একটু আগে হয়ে যেত। আর মটনটা এনেছে সুমনারাই। তো একদিন আমাদের গল্প করতে করতে, আগেরবার যখন সুমনার বর এসেছিল, মানে মেয়ে জামাই এসেছিল, তো ওরা বলছিল ওদের ওখানে নাকি দেশি যে মটন হয় সেটা কম দামে পাওয়া যায় এবং খুব ভালো হয়। তো বলেছিলাম একদিন আনিস। তো সেই জন্যই আর কি ওরা ফোন করে বললো তাহলে আমরা মটনটা নিয়ে যাব। তো তাই আমরা সব রেডি করেই রেখেছিলাম, মটনটা ওরাই নিয়ে এসেছে। আর মটনটা ওখানে বসে বসে নন্দাই করছে, কারণ অনেকটা মটন তো হাঁড়ির মধ্যেই করতে হবে। বাকি রান্নাগুলো আমি করে ফেলেছি। আর এখানে প্রথমেই মটনটাকে মশলা করা হয়ে গেছিলো, ম্যারিনেট করা আছে। তারপর আর দেশি মটন জানো একটু সময় লাগে করতে, আর একটু হ্যাপা আছে, কারণ যাতে না কারো নাকে গন্ধ লেগে যায়, গন্ধ লাগলে খাওয়া যায় না। তো বিশেষ করে আবার দেশি মটন, আর এমনিতে আমরা মটন কম খাই, তার উপর দেশি মটন, তো তাকে একটু ভালোভাবে না রান্না করলে খাওয়া যাবে না। তাই নন্দাইকে এখানে বসিয়ে দিয়েছি, সমস্ত অ্যারেঞ্জ করে বসে পড়েছে, সাথে হেল্প করছে ননদ। তো ওরা এসেছিল যখন, তখন মিষ্টি জল দিয়েছি, মুড়ি খেয়েছে, মুড়ি আলুর দম খেয়েছে, খেয়ে সবাই যে যার মতো সময় কাটাচ্ছে। ওখানে সুমনার শ্বশুর শাশুড়ি এসে বেয়াই মশাই রান্না করছে, তার সামনেই বসে বসে গল্প করছে। আর আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ইলিশ মাছ। তো 3 রকম মাছ আনা হয়েছে, একটা হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ আর বাটা মাছ। ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো, আর বাটা মাছটা শুধু ভাজা হয়েছে। আর চিংড়ি মাছটা একটু বাঁধাকপিতে দিয়েছি, আর একটু অল্প করে বাঁধাকপি আলাদা তুলে রাখাও হয়েছে, কারণ সুমনার নাকি এখন অ্যালার্জি বেরোয় ওই চিংড়ি খেলে, আর আমার শাশুড়ি মারও সমস্যা হচ্ছে, সেই জন্য আর কি। তো আজ এই মাছগুলো খুব ভালো ছিল, কারণ মাছগুলো থেকে ভালো তেলও বেরিয়েছে অনেকটা করে। তো ইলিশ মাছ বেশি ভাজে না, অনেকে তো না ভেজেই রান্না করে। তো আমাদের বাড়িতে কে কী রকম খাবে, বা যারা এসেছে তারা কীরকম পছন্দ করবে, সেই সবটুকু মাথায় রেখে আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। নিয়ে যেমন ঝাল করে করব, মানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব। আর সামান্য আদা বাটা দেবো, আর সর্ষে পোস্ত বাটা দেবো। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা ভিডিও শুরুতেই, যে আজকে ওয়েদারটা এমনই আছে, মনে হচ্ছে যেন ল্যাদ খেয়ে শুয়ে থাকে। কিন্তু ওই যে বললাম না, সংসারে মেয়েদেরকে কর্তব্য কর্ম করার জন্য সব ইচ্ছা আর স্বপ্নগুলোকে সাইডে রাখতে হয়।
তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখতে পেলে করলা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, পোস্ত দিয়ে, আলু ভাজা, পটল ভাজা, ওখানে আছে বাঁধাকপির তরকারি, মাছ ছাড়া তুলে রাখা হয়েছে, মুগের ডাল হয়েছে, আর আমের চাটনি হয়েছে। আর এখানে দেখো চিংড়িটা কিছুটা ভেজে রেখে দিয়েছি, সবটা দিইনি তরকারিতে। এই যে বাঁধাকপির তরকারি, এটাতে চিংড়িটা দেওয়া আছে। আর দেখতেই পেলে বাটা মাছ ভাজা। আর ওখানে হবে ইলিশ ঝাল আর মটন। এই হচ্ছে আজকের মেনু। এখানে আমার শাশুড়ি মা আর সুমনা শাশুড়ি মা দুজন মিলে গল্প করছে। তো রান্না হয়েছে এত, চতুর্দিকে একটা চ্যাট করছিল, তো আমি একটুখানি সার্ফ দিয়ে মুছে নিচ্ছিলাম। সবাই বারণ করছিল, কিন্তু আমার একদম ভালো লাগছিল না, কারণ ওই যে পায়ের মধ্যে কীরকম আঠা আঠা মতো চিপকে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে না আর চলতেও ভালো লাগছে না। তো এখানে মটনের ফুট ধরে গেছে, তো কালারটা এখন ঠিক আসেনি, পরে তোমাদেরকে আবার দেখাবো। সুগন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে। আর মটনটা যেহেতু আমি সেরকমভাবে রান্না করি না, খুব 9 মাসে 6 মাসে আমাদের মটন হয়, আর একটু স্মেলটাও আমার নাকে লেগে যায়, তার জন্য খেতে পারবো কি পারবো না, সেই জন্যই বললাম জিজুকে, মানে আমার নন্দাইকে, যে রান্নাটা করতে। তো যাই হোক, ওখানে কাজ কমপ্লিট করে স্নান টান করে দেখো চলে এসেছি। আর এভাবে সমস্ত থালা বাটি নিয়ে সাজিয়ে রেখেছি। তো সবাই বললো এখন ভাত বাড়তে হবে না, একটু পরে বাড়বে, কারণ বড়মশাইয়ের জন্য সবাই অপেক্ষা করছে। তো বড়মশাই এলেই বাড়বো, সেই জন্যই আর কি আগে থাকতেই একটু সাজিয়ে রেখেছি। আর আমার ছেলে বাড়িতে থাকলে সেও খাওয়া নিয়ে বায়না করতো, তো ও যেহেতু এখন বাড়িতে নেই, সেই জন্যই আর কি আরোই বাড়লাম না। তো দেখো এই পর্যায়ে এসে কিন্তু মটনের কালারটা জাস্ট ওয়াও এসেছে, দারুণ সুন্দর কালারটা। তো আমি এর মধ্যে থালায় থালায় ভাতগুলো বেড়ে নিয়েছি। তো ননদকে বললাম তুই একটু দুজনে মিলে বাড়লে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ চেষ্টা করেছি যে আগে ছেলে মেয়েরা আর সুমনার শ্বশুরমশাইকে দিয়ে দেব, নন্দাইও থাকবে সাথে, আমার বড়মশাই, ওরা খেয়ে নিলে প্রথম ব্যাচে, তারপরে দ্বিতীয় ব্যাচে আমি, আমার ননদ আর ননদের বেয়ান, মানে সুমনার শাশুড়ি, আমার শাশুড়ি মা, আর সাথে আমার ননদের শাশুড়ি মাও এসেছে। তো আমি বললাম চলে আসতে, এখানে নাতনি এসেছে, নাতনি বাড়ির লোকজন এসেছে, তো একা একা কী করবে। তো ভাত হয়ে গিয়েছিল, আমি যে হয়ে যাক, তবু তুই তো শাশুড়িমাকে ডাক, অনেক দিন ধরেই আসবাস করছে মাকে দেখতে। তো এই পর্যায়ে হয়ে যাবে আর কি, সবাই মিলে এলে দেখাও হবে, প্লাস আজকে যেহেতু রান্নাবান্নাটাও হয়েছে, আর অসুবিধা হবে না। আর আমাদের তো বেশি বেশি একটু রান্না হয়, কোনো অসুবিধা নেই, বয়স্ক মানুষ তেমন আর কি আর খাবে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই আর কি কথা রাখতে প্রায় 1টার সময় সুমনার ঠাকুমা এলো। আর এদিকে আমি আমার ননদ ভাতগুলো গুছিয়ে বেড়ে নিচ্ছি। আসলে সবাই সব ভাজা খাবে না, কে কীরকম ভাত নেবে, সেই জন্য ননদকে বললাম তুই বসে বলে দে কার জন্য কতটা ভাত বাড়বো, কার পাতে কী কী দেবো। এটা বলে দিলে দিতেও সুবিধা হয়, নাহলে পরে পরে আবার তুলতে হবে। সেই জন্য আমি বাড়িতে লোকজন এলে এভাবেই ভাতটা বাড়ি, বসে বসে দিতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয় কাকে কী দেবো না দেবো। গুছিয়ে ভাত বাড়াটাও কিন্তু একটা আর্ট, যাই বলো, তুমি যাই রান্না করো না কেন, একটু থালা সাজিয়ে সুন্দর করে পরিবেশন করলে যারা বাড়িতে অতিথি হয়ে আসবে বা অতিথি হয়ে এসেছে, তারা কিন্তু খুশি হবে। আর তুমি অনেক কিছু রান্না করে ফেলে ছড়িয়ে খেতে দিলে কিন্তু প্রথমে দেখেই তাদের একটা কিন্তু লাগবে, ভালো লাগবে না। আমরাও যেমন কারোর বাড়িতে যাই, তখন আমাদেরকেও যখন সবাই গুছিয়ে খাবার পরিবেশন করে, তখন একটা আলাদা রকমেরই ভালো লাগা তৈরি হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে সবাইকে বসিয়ে দিয়েছি, ছেলেও চলে এসেছে। ছেলে গিয়েছিল আজ একটা সিনেমা দেখতে, তো অনেক দিন ধরেই বায়না করছিল, সকালবেলা গিয়েছিল, ওই 1:30 এরকম সময় চলে এসেছে। তো একটা টেবিলে সুমনা ননদ আর আমার বড় ছেলে বসেছে, আর একটাতে সুমনার শ্বশুরমশাই, সুমনার বাবা, সুমনার মামা আর সুমনার ভাই মানে রাজেশ আছে। আর আমার ছোট ছেলেটাকে আগেই খাইয়ে দিয়েছি, যখন কেউ খায়নি তখনই খাইয়ে দিয়েছি, কারণ ও প্রচুর নাটক করবে, না হলে এটা খাবো না ওটা খাবো না করবে।
তো কী হয় বলো তো, বাড়িতে যখন অনেক কিছু রান্না হয় আর ছেলেপুলেরা যদি না খায় তখন কীরকম একটা, নিজে যখন খাই ভালো লাগে না। তো ওই যে আমার শাশুড়িমার পাশে বসে আছে, ওটাই হচ্ছে সুমনার ঠাকুমা, মানে আমার ননদের শাশুড়ি। তো এটা তো টুকটুক করে এখনও খাওয়া চলছে এদের। আর ওখানে দেখো মা সিধু কাকে পার্টনার করেছে ওর ক্রিকেট খেলার। তো সুমনা শাশুড়িকে দিয়েছে বল করতে, বেশ ভালোই পার্টনারটা পেয়েছে। আসলে ও চাই ওর সাথে একটু কেউ খেলুক, আর সবাই তো সবসময় খেলতে চায় না। একবার দাদাকে বলছে, তো একবার দিদিকে বলছে, একবার পিসিকে বলছে, একবার আমাকে বলছে, একবার ঠাকুমাকে বলছে। আমার বাপের রেখে দিয়েছিলাম বলে এখনো বার করে করে দেখি। সর বাবু, আল্লাহ দাঁড়া 1 মিনিট, দিদা দেয় আবার ছবি। এইগুলোই স্মৃতি। ওই হ্যাঁ, তো দুই শাশুড়ি মায়ের ছবি শ্যুট করে নিলাম। তো ওনারা খুব খুশি। এখনও এদের খেলা চলছে আর এদের খাওয়া দাওয়াও চলছে। তো বাড়িতে অতিথি এলে একটু চাপ হয়, কিন্তু সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে হাতাহাতি করে কাজ করলে, খেতে দিলে সেটা কিছুই মনে হয় না। যেমন আজ নন্দা এসে মটনটা করেছে, সুলেখা মানে আমার ননদ একটু আমাকে হেল্প করে দিয়েছে ভাত বাড়তে, বা মটনটা যখন রান্না করছিল তখন শাশুড়ি মা সবজি কেটে দিয়েছে। আর আমি সমস্তটা পরিপাটি করে রান্না করেছি, বাসন মাজা, মোছামুছি, মাঝামাঝি এগুলো করে নিয়েছি। তো একটু কষ্ট হলেও সেটা কোনো কষ্ট বলে মনে হয়নি, কারণ সবাই মিলেই করা হয়েছে। আর রান্নাগুলো যখন করি একটু টেনশান কাজ করে, তারপরে যখন খেয়ে সবাই প্রশংসা করে তখন কিন্তু কষ্টটা লাঘব হয়ে যায়। আর এটাই হচ্ছে মেয়েদের প্রাপ্তি। মেয়েরা সারাদিন রান্না করতে পারে, কিন্তু তার পরিবর্তে শুনতে চায় একটু প্রশংসা, একটু ভালোবাসা, যে সবাই ভালোবেসে খাবে, একটু প্রশংসা করবে, দেখবে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায় না। এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে নয়, প্রতিটা মেয়ের ক্ষেত্রে। মেয়েরা শুধু এটাই চায় যে তারা যখন গুছিয়ে সংসারটা করবে বা রান্না কাজ করবে, অতিথি এলে অতিথি আপ্যায়ন করবে, তাদের একটুখানি প্রশংসায় ভরিয়ে দেবে। ভরিয়ে না দিলেও একটু প্রশংসা করবে, একটু সান্ত্বনার কথা বলবে দুটো, তাহলে কিন্তু সত্যিই ভালো লাগে। তো যাই হোক, দেখো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি ঝরেই যাচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই আছে, একদম মটন খাওয়ার ওয়েদার, যে মটন খেয়ে গরমে কষ্ট হবে না, সেটাই সবাই আলোচনা করছিলাম। যে কী হয় বলো তো, বাড়িতে লোকজন এলে একটু গরমে কষ্ট হলে নিজেদেরও খারাপ লাগে, প্লাস যারা আসে তাদেরও খারাপ লাগে। তো সেই হিসেবে দেখতে গেলে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রান্না করতে কাজ করতেও তেমন কোনো অসুবিধা হয়নি বা কষ্ট হয়নি গরমে। আর খাওয়া দাওয়া করেও বা খাওয়া দাওয়া করতে বসেও কারোর কোনো কষ্ট হয়নি। তো ওখানে দেখতে পেলে খাওয়া দাওয়া করে একেবারে সব টেবিল ক্লিন করা হয়ে গেছে। ননদ সমস্তটা মুছে টুচে ক্লিন করে দিয়েছে, আর আমি এদিকে সমস্ত বাসন মেজে একেবারে রান্নাঘর টিপটপ করে ফেলেছি। তারপর আবার বৃষ্টি জোরে শুরু হয়েছিল, এসেছিলাম ছাদে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কোথাও একটা বাইরে চলে এসেছি ঘুরতে। এত সুন্দর মনে হচ্ছে দীঘাপুরীর সামনেই কোনো হোটেলে আছি, এত সুন্দর হাওয়াটা দিচ্ছিল। আর এই ওয়েদারটা সত্যি আমার তো খুবই ভালো লাগে। জানি অনেক মানুষের কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়, অনেকের কারোর ঘর দরের কষ্ট হয়, কারোর কাজে যেতে কষ্ট হয়। তো যাই হোক, একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সুমনা শ্বশুর শাশুড়ি মানে আমাদের বিআই আর বিয়ান বেরিয়ে পড়েছে একজনের সাথে দেখা করতে যাবে বলে। তো বড়মশাই টোটো বলে দিয়েছে, টোটো করেই যাবে। আর যেহেতু সুমনাদের বাড়িতেই, মানে সুমনাদের বাড়ি বলতে মানে ননদের বাড়িতেই, ওখানেই যাবে, বাড়ির কাছেই, সেই জন্য সুমনা ঠাকুমাও এখন ওদের টোটো করেই চলে যাচ্ছে। কারণ বৃষ্টি পড়ছে, বাইকে করে যেতে অসুবিধা হবে, আর একটু পরে যেহেতু যেতেই হবে, তাই জন্যে সুমনা ঠাকুমাও সুমনা শ্বশুর শাশুড়ির সাথে চলে যাচ্ছে। আর 6টার ট্রেনে ওরা সবাই মিলে চলে যাবে বাড়ি। তো ওরা চলে এসেছে, এসে সুমনার ননদকে নিয়ে একেবারে ওরা রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে, 6টার ট্রেন ধরবে। তো এই করেই আজকের দিনটা কেটে গেল। আর ননদ রাত্রে যাবে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই, আজকের ব্লগটাও এই পর্যন্তই। তো যদি ভালো লাগে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবারও নতুন ব্লগের সাথে।
ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।